আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন ও রামনগর বিধানসভা আসনের উপনির্বাচনের ইভিএম কমিশনিং এর কাজ আজ থেকে শুরু হয়েছে। সর্বশেষ চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 28,60,287-তে। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আসন্ন সাধারণ নির্বাচন শুধু সরকার গঠনের জন্য নয়, এই নির্বাচন একটি উন্নত ভারত গড়ার নির্বাচন। অনূর্ধ্ব 15 বছরের রাজ্যভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতা রাজ্যের বিভিন্ন মহকুমায় আজ থেকে একসঙ্গে শুরু হয়েছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন ও রামনগর বিধানসভা আসনের উপনির্বাচনের ইভিএম কমিশনিং এর কাজ আজ থেকে আগরতলার উমাকান্ত একাডেমিতে শুরু হয়েছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ড বিশাল কুমার জানিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে ইভিএম কমিশনিং করা হচ্ছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের মোট 793টি ভোট কেন্দ্রের জন্য ইভিএম কমিশনিং এর কাজ চলবে আগামী 10 এপ্রিল পর্যন্ত। রাজ্য নির্বাচন দপ্তরের পক্ষ থেকে রাজ্যের সর্বশেষ চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশ করা হয়েছে। এই তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28,60,287-তে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোটার সংখ্যা 14,63,526 এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের মোট ভোটার 13,96,761 জন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল আজ কৈলাসহর সার্কিট হাউসে এক বৈঠক করেন। বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচনের প্রশাসনিক প্রস্তুতি, গৃহীত পদক্ষেপ, করণীয় বিষয় নিয়ে আলোচনা ও মত বিনিময় করা হয়। তথ্যচিত্রের মাধ্যমে 59 জেলার ভোট প্রস্তুতির বিষয়ে তথ্য ও পরিসংখ্যান তুলে ধরা হয়। উল্লেখ্য, 2 নম্বর পূর্ব ত্রিপুরা সংসদীয় আসনের অন্তর্গত 59 জেলায় 225 পোলিং বুথে আগামী 26 এপ্রিল ভোট নেওয়া হবে। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের নোডাল অফিসার তথা অতিরিক্ত পুলিশ মহানির্দেশক গুণসিন্ধু রাও, সিআরপিএফ এর ডিআইজি কুরমা ভুটিয়া, জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক দিলীপ কুমার চাকমা, পুলিশ সুপার কান্তা জাঙ্গি সহ বিএসএফ ও পুলিশের পদস্থ আধিকারিকরা। তাছাড়া সহকারী রিটার্নিং অফিসাররা, সিভিল ও পুলিশ সেক্টর অফিসাররা বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল আকাশবাণীর জেলা প্রতিনিধি অনুপম ভট্টাচার্যকে জানান, অবাধ, সুষ্ঠু ও হিংসামুক্ত পরিবেশে নির্বাচন পর্ব সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনের প্রস্তুতি নিয়ে আজ জওহরনগরস্থিত ধলাই জেলা শাসকের কার্যালয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। পর্যালোচনা বৈঠকে নির্বাচন কমিশনের সাধারণ পর্যবেক্ষক ভাস্কর কাটামনেনি, পুলিশ পর্যবেক্ষক ভূষণ গুলাবরা বোরসে এবং ধলাই জেলা ও খোয়াই জেলা নির্বাচনী আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদ, খোয়াই জেলার জেলা শাসক চাঁদনী চন্দ্রন, ধলাই জেলার পুলিশ সুপার অবিনাশ রায়, খোয়াই জেলার পুলিশ সুপার ড রমেশ চন্দ্র যাদব উপস্থিত ছিলেন। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাধারণ পর্যবেক্ষক সুচেন্দ্র প্রতাপ সিং আজ বিলোনিয়া সার্কিট হাউসে নির্বাচনী প্রস্তুতি নিয়ে পর্যালোচনা সভা করেন। সভায় শ্রী সিং ভোটগ্রহণ কেন্দ্রগুলির পরিকাঠামোগত সুযোগ সুবিধাগুলি সম্পর্কে অবহিত হন এবং ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে অবাধে ভোট দিতে পারেন তা সুনিশ্চিত করার নির্দেশ দেন। বৈঠকে জেলা নির্বাচনী আধিকারিক সিদ্ধার্থ শিব জয়সওয়াল, জেলা পুলিশ সুপার অশোক কুমার সিনহা উপস্থিত ছিলেন। পরে তিনি বিলোনিয়া সরকারি দ্বাদশ বালিকা বিদ্যালয়ে ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। বিজেপি নেতা মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কৃতি দেবী দেববর্মনের সমর্থনে আজ কাঞ্চনপুরে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়। মুখ্যমন্ত্রী আজ কদমতলা স্কুল মাঠে এক জনসভাতেও বক্তব্য রাখেন। তিনি আজ সন্ধ্যায় ধর্মনগর শহরে প্রার্থী কৃতি দেবী দেববর্মনকে সঙ্গে নিয়ে একটি রোড শো করেন। উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, বিধায়ক যাদবলাল নাথ, বিজেপির উত্তর জেলার সভাপতি কাজল দাস। বরিষ্ঠ বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি নেতা অমিত শাহ এবং বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা বিজেপির 45তম প্রতিষ্ঠা দিবসে দলের কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন। আজ সামাজিক মাধ্যমে শ্রী মোদী কয়েক বছর ধরে দল গঠনের জন্য কঠোর পরিশ্রম, সংগ্রাম ও ত্যাগের জন্য কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। অমিত শাহ বিজেপিকে বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল করার জন্য দলীয় কর্মীদের ধন্যবাদ জানান। শ্রী নাড্ডা দেশব্যাপী দল সম্প্রসারণের জন্য প্রবীণ নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বিজেপির 45তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ দলের পশ্চিম ত্রিপুরা নির্বাচনী কার্যালয়ে এক অনুষ্ঠানে দলীয় পতাকা উত্তোলন করেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, লোকসভা নির্বাচনের বিজেপি রাজ্য প্রভারী অবিনাশ রায় খান্না, বিজেপি নেতা ভগবান দাস সহ অন্যান্য কার্যকর্তারা। বিজেপির 45তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ ঊনকোটি জেলার ফটিকরায় মন্ডল কার্যালয়ে সাংগঠনিক বৈঠক হয়। এখানে অনুষ্ঠিত হয় দলীয় পতাকা উত্তোলন এবং দলের প্রবীণ কার্যকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, দলের মন্ডল সভাপতি নীলকান্ত সিনহা প্রমুখ। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ রামনগর বিধানসভা নির্বাচনী কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন বিজেপি প্রার্থী তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি
রামনগর উপনির্বাচনের প্রার্থী। এই কর্মসূচি শেষ করে দলীয় কার্যকর্তাদের নিয়ে তিনি বাড়ি বাড়ি ভোট প্রচার শুরু করেন। সঙ্গে ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর, টিআরটিসির ভাইস চেয়ারম্যান সমর রায় সহ দলীয় কর্মী সমর্থকরা। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। বরিষ্ঠ বিজেপি নেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে এবারের সাধারণ নির্বাচন শুধু সরকার গঠনের জন্য নয়, এই নির্বাচন একটি উন্নত ভারত গড়ার নির্বাচন। তিনি বলেন, গত 5 বছরে ভারত বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। বিজেপি প্রার্থীর সমর্থনে আজ সাহারানপুরে নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি কথা বলেন। বিজেপির বরিষ্ঠ নেতা ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতি বছরের মতো এবছরও মধুকৃষ্ণা ত্রয়োদশীতে বারুণী স্নানের আয়োজন করা হয় টাউন প্রতাপগড় হাওড়া নদীর গুজের ঘাটে। দূর দূরান্ত থেকে বহু ধর্মপ্রাণ মানুষ আজ এই ঘাটে বারুণী স্নান করেন। এই উপলক্ষে টাউন প্রতাপগড়ের ত্রিনাথ আশ্রমে চলে পূজা পাঠ, বসে মেলাও। এই স্নান সম্পর্কে ত্রিনাথ মন্দিরের পুরোহিত উত্তম চক্রবর্তী বলেন, কথিত আছে আজকের দিনে অর্থাৎ মধুকৃষ্ণা তিথিতে গঙ্গা, যমুনা, সরস্বতী 3 নদী বা 3 বোন বৎসরে একবার মিলিত হন। চিরাচরিত ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে ঊনকোটি জেলা সদর কৈলাসহরে আজ পূর্ণ বারুণী স্নান উৎসব অনুষ্ঠিত হয়। কৈলাসহরের শ্রীরামপুরস্থিত মনু নদীর বারুণী ঘাটে আজ সকাল থেকেই ধর্মপ্রাণ নারী পুরুষ পূর্ণ বারুণী স্নান করেন। এই উপলক্ষে শ্রীরামপুর মনু নদীর পাড়ে রাধা মুরলীধর আশ্রমের উদ্যোগেও বারুণী স্নান কমিটির ব্যবস্থাপনায় এক অনুষ্ঠান হয়। আসন্ন লোকসভা নির্বাচনে নতুন ভোটারদের ভোটদানে অনুপ্রাণিত করতে আজ রাজধানীর মহিলা মহাবিদ্যালয় এনএসএস ইউনিটের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। আজ পথ চলতি মানুষজন তথা নতুন ভোটারদের হাতে ভোটাধিকার প্রয়োগ সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। এই বিষয়ে এনএসএস ইউনিটের ছাত্রীরা জানান, গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে যুব সমাজ ও নতুন ভোটারদের সক্রিয়ভাবে ভোটদানে উদ্বুদ্ধ করা এবং নিজে ভোট দেওয়ার পাশাপাশি অন্যান্যদেরও ভোটাধিকার প্রয়োগ করতে উৎসাহিত করাই হচ্ছে এই কর্মসূচির মূল উদ্দেশ্য। সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমার মহিলা ভোট কর্মীদের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ আজ শেষ হয়েছে। অফিস জেলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে প্রায় 115 জন মহিলা ভোটকর্মী অংশ নেন। বিশালগড় মহকুমার 3টি বিধানসভা কেন্দ্রই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের আওতাধীন। সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক সুব্রত মজুমদার জানান, নির্বাচন কমিশনের নির্দেশ মতো প্রতিটি বিধানসভা কেন্দ্রে 2টি করে পোলিং বুথ থাকবে মহিলা ভোটকর্মী পরিচালিত। কিন্তু বিশালগড় মহকুমার বিশালগড় বিধানসভা কেন্দ্রে অতিরিক্ত 12টি বুথে ভোট গ্রহণের দায়িত্বে থাকবেন মহিলা ভোটকর্মীরা। তার বাইরে মহিলা ভোটকর্মীদের 5টি দলকে রিজার্ভে রাখা হবে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে আগরতলা বিধানসভা কেন্দ্রের পুর নিগমের 13 নম্বর ওয়ার্ড থেকে আজ পদযাত্রা হয়। উপস্থিত ছিলেন বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত, 13 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর গৌতম চন্দ্র সহ বিজেপি কর্মী সমর্থকরা। শ্রী দেব আজ বরজলা বিজেপি মন্ডলের উদ্যোগে পশ্চিম ভুবনবনে শক্তি কেন্দ্র ভিত্তিক সাংগঠনিক বৈঠকে অংশ নেন। তাছাড়া তিনি চানমারি মুক্তিপল্লী শক্তি কেন্দ্র এবং পশ্চিম ভুবনবন শক্তি কেন্দ্র ভিত্তিক সাংগঠনিক বৈঠকেও আজ অংশগ্রহণ করেছেন। ইন্ডিয়া জোটের উদ্যোগে আজ কৈলাসহরের ঊনকোটি এডিসি ভিলেজের শিববাড়িতে প্রকাশ্য সভায় বক্তব্য রাখেন পূর্ব ত্রিপুরা সংসদীয় আসনের ইন্ডিয়া জোট সমর্থিত সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং, প্রাক্তন পিসিসি সভাপতি তথা বিধায়ক বিরজিৎ সিংহ প্রমুখ। এদিকে স্থানীয় নূরপুরে আয়োজিত সভায় ভাষণ দেন প্রার্থী রাজেন্দ্র রিয়াং, জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, সিপিআইএম এর মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বামী প্রমুখ। ইন্ডিয়া জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে আজ বিলোনিয়ার পূর্ব কালাবাড়িয়া, মনুর মুখ, গ্যারেজ টিলা, ভারতচন্দ্রনগর স্কুল টিলা, সুকান্ত কলোনি, বল্লামুখা ও ঈশানচন্দ্রনগরে ইন্ডিয়া জোটের নেতৃবৃন্দ নির্বাচনী প্রচার করেন। প্রচারে ছিলেন বিধায়ক দীপঙ্কর সেন, সিপিআইএম বিলোনিয়া মহকুমা সম্পাদক তাপস দত্ত, বিলোনিয়া ব্লক কংগ্রেস সভাপতি দেবাশিস মজুমদার প্রমুখ। গোপন সংবাদের ভিত্তিতে খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক কুষণকান্তি মজুমদার, থানার ওসি সুবীর মালাকার, সেকেন্ড অফিসার যুগল ত্রিপুরা সহ টিএসআর এর একটি দল খোয়াই বনকর এলাকা ঘেরাও করে আজ কয়েক লক্ষ টাকার হেরোইন সহ এক যুবককে গ্রেপ্তার করে। তার বাড়ি বনকর এলাকায়। ধৃত যুবকের কাছ থেকে হেরোইন ছাড়াও 90,000 টাকা এবং 3টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলা নেওয়া হয়েছে। খেজুরবাগানের গোয়ালাবস্তি এলাকায় এক বাড়ি থেকে 4 লক্ষ টাকার হেরোইন বাজেয়াপ্ত করেছে পুলিশ। আজ পশ্চিম জেলার এসপি কিরণ কুমার কে এনসিসি থানায় সাংবাদিকদের এই খবর জানান। তিনি বলেন, হেরোইনের সঙ্গে 18,000 খালি কৌটো উদ্ধার করা হয়েছে। তাছাড়া 100 কৌটো হেরোইন ভর্তি ছিল। হেরোইন উদ্ধারের ঘটনায় এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে ছিলেন এসডিপিও সুব্রত বর্মন ও এনসিসি থানার ওসি সুশান্ত দেব। খেলার খবর। টিসিএ পরিচালিত অনূর্ধ্ব 15 বছরের রাজ্যভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতা রাজ্যের বিভিন্ন মহকুমায় আজ থেকে একসাথে শুরু হয়েছে। প্রথম দিনে 7টি খেলা হয়। এতে তেলিয়ামুড়ার মাঠের সদর বি আর উইকেটে আমবাসাকে, রানীরবাজার মাঠের সদর এ 247 রানে জিরানিয়াকে, বিশালগড়ের মাঠে মোহনপুর 108 রানে সোনামুড়াকে, ধর্মনগরের মাঠে লংতরাই ভ্যালি 99 রানে স্বাগতিক ধর্মনগরকে, কৈলাসহরের মাঠে স্বাগতিক কৈলাসহর 44 রানে কমলপুরকে, উদয়পুরের মাঠে স্বাগতিক উদয়পুর 100 রানে সাব্রমকে এবং বিলোনিয়া মাঠে স্বাগতিক বিলোনিয়া 93 রানে শান্তিবাজারকে পরাজিত করে। টিসিএ পরিচালিত সম্মেলন চক্র
চক্রবর্তী স্মৃতি ঘরোয়া টি-20 ক্রিকেট প্রতিযোগিতায় আজ 6টি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত 2টি খেলায় কসমোপলিটন ক্লাব 8 উইকেটে ওল্ড প্লে সেন্টারকে এবং হারভে ক্লাব 7 উইকেটে কোস্টাল ক্লাবকে হারিয়ে দেয়। এমবিবি স্টেডিয়ামে 2টি খেলায় স্ফুলিঙ্গ ক্লাব 113 রানে বনমালীপুর ক্রিকেট ক্লাবকে এবং চলমান সংঘ 8 উইকেটে মৌচাক ক্লাবকে পরাজিত করে। তাছাড়া নরসিংগড়ের পিটিএ মাঠে অপর 2টি খেলায় সংহতি ক্লাব 9 উইকেটে শতদল সংঘকে এবং জয়নগর ক্রিকেট ক্লাব 113 রানে ইউনাইটেড বিএসটিকে পরাজিত করে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন ও রামনগর বিধানসভা আসনের উপনির্বাচনের ইভিএম কমিশনিং এর কাজ আজ থেকে শুরু হয়েছে। সর্বশেষ চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটারের সংখ্যা 28,60,287। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আসন্ন সাধারণ নির্বাচন শুধু সরকার গঠনের জন্য নয়, এই নির্বাচন একটি উন্নত ভারত গড়ার নির্বাচন। অনূর্ধ্ব 15 বছরের রাজ্যভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতা রাজ্যের বিভিন্ন মহকুমায় আজ থেকে শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।